ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানিয়েছেন তার কর্মী সমর্থকরা। নগর ভবনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনকালে এই দাবি জানান তারা। ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা বলেন, নির্বাচিত মেয়র না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রাজধানী বাসিন্দারা। মিজান শাহজাহানের রিপোর্ট। দ্বিতীয় দিনেও বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনে জড়ো হতে থাকেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। এ সময় তারা প্রশ্ন তোলেন, চট্টগ্রামে আদালতের রায় বাস্তবায়ন করা হলেও ঢাকায় কেন হচ্ছে না? নির্বাচন কমিশনের গেজেটের পরও শপথ পড়ানোর ক্ষেত্রে সময়ক্ষেপণকে রহস্যজনক বলছেন ইশরাক সমর্থকরা। স্বৈরাচার খুনি হাসিনা তার মাথা নিয়ে পালিয়েছে, কিন্তু তার পুরো বডিটা রেখে গেছে বাংলাদেশে। আমরা সন্দেহ করতেছি তারাই এই চক্রান্ত করতেছে। ইশরাক যত পর্যন্ত শপথ না নেয়, আপনারা সবাই নগর ভবন চলে আসুন। আমরা এই শপথের না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো। আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা না বলে সরকারকে অনুরোধ করব, তাড়াতাড়ি যেন ইশরাকের আসন ইশরাককে বুঝিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা বলেন, প্রশাসক দিয়ে মেয়রের শূন্যতা পূরণ হয় না, তাই অবিলম্বে জনতার মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি তাদের। মহামান্য কোর্টের রায়, এখানে ছল ছাতুরি করার কোনো কিছু নাই। 20 বছর আগেও যদি হয়তো তাও ইশরাক হোসেন সাহেব এই সিটি কর্পোরেশনের মেয়র, 20 বছর পরেও যদি হয় তাও ইশরাক হোসেন এই সিটি কর্পোরেশনের মেয়র। আমরা নাগরিক সেবা বঞ্চিত, আমরা কোনো সেবা পাইতেছি না, কারণ নির্বাচিত মেয়র ছাড়া কোনোভাবে নাগরিকদের সেবা হয় না। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে এই বছর আদালত সেই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করে। এরই মধ্যে নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে। এই অবস্থায় ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে দুদিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।